রাস্তায়, আমি রাস্তায় মরে যাব, তাও আমরা যোগদান ছাড়া বাড়ি ফিরবো না। এই কি বৈষম্য বিরোধী আমাদের দেশ? দেশ কি তাহলে এখনো বৈষম্যের শিকার হচ্ছে? রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করে আন্দোলন করা শিক্ষার্থীদের সরিয়ে নিতে লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করেছেন পুলিশ। এরপর দুপুরের দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপুর 1:30টার দিকে শাহবাগ সড়ক মোড় অবরোধ করে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নিবন্ধিত শিক্ষক প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর দুপুর দিকে যান চলাচল সীমিত পরিসরে শুরু হতে দেখা যায়। তবে আন্দোলনকারীরা একেবারেই সরে যায়নি। শাহবাগ মোড়ের আশেপাশে অবস্থান করে আন্দোলনকারীদের আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে। আমাদের নিয়োগ ছাড়া আমরা এখান থেকে লড়বো না। হয়তো আমরা এখানে সবাই মরে যাব, আমরা এখান থেকে লড়বো না। আমরা চাকরি না করলে আমরা আমাদের ফ্যামিলিকে চালাবো কি করে? আমরা কিভাবে বাঁচবো? চাকরি করে আমাদেরকে বাঁচতে হবে, চাকরি ছাড়া আমরা বাঁচতে পারবো না। জট হোক, দেশকে আমাদের অবস্থাটা বুঝতেছে না, দেখতেছে না। আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে থেকে কেড়ে নিয়েছে, আমাদেরকে খাবার দিয়ে খাবারটা কেড়ে নিয়েছে। এই কোনো রায় হতে পারে না। আমাদের অধিকার ছাড়া আমরা এখান থেকে এক চুলো নড়বো না। আজকে আমাকে পুলিশ মাথায় ইচ্ছে মতো বাড়াইছে, হাতে 3টা বাড়া দিছে, পাথর 60টা বাড়া দিছে, আমার জামাটা প্রত্যেকটা জায়গায় ছেড়ে ফেলছে, আমার ওড়নাটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আমি পতাকা দিয়ে আমার সম্মানটা ঢেকে রেখেছি। এই কেন প্রহসন? এটা আমরা মানবো না। এই কি বৈষম্য বিরোধী আমাদের দেশ? দেশ কি তাহলে এখনো বৈষম্যের শিকার হচ্ছে? দেশ কি তাহলে এখনো আমরা পুলিশের কাছে জিম্মি, যার জন্য আমরা জুলাই বিপ্লব করেছিলাম? জুলাই বিপ্লব কে করেছিল? আমাদের মতো ছাত্ররা করেছিল। আমরা জুলাই বিপ্লব করেছি, তাহলে আজকে কেন আমরা এই বৈষম্যের শিকার হব? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ একই নিয়োগে চাকরি করে, তাহলে তৃতীয় ধাপ কেন বঞ্চিত হবে? এই সরকার আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, তাহলে এই সরকার আমাদের কেন নিয়োগ দিবে না? এইটাই আমার জাতির কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমার এই প্রশ্ন, যে আপনারা তাহলে কেন আমাদের সুপারিশপ্রাপ্ত করেছিলেন? হ্যাঁ, আমি আহত হয়েছি, এই যে আমার হাতে ব্যথা পেয়েছি, আমার পায়ে এখানে কেটে গেছে। এমনকি আমাকে টানতে টানতে তারা আড়ালে নিয়ে যায়, আড়ালে নিয়ে বলে যে তুই এক্ষণ এই মুহূর্তে এখান থেকে সরে না গেলে তোরে আমি ছাত্রলীগের নেত্রী বলে মামলা দিয়ে দিব। পুলিশ নিজে আমাকে বলে। কোটা আমি বলতে পারবো না আসলে। এই আন্দোলনের মধ্যেই তো মিছিল দেখছেনই তো কীরকম অবস্থা হয়েছে, ওই রকম এত কিছু খেয়াল করি নাই। তবে প্রচুর মানুষ হয়েছে, আপনারা তো ছিলেন, আপনারা দেখেন নাই? আপনারা তো ছিলেন, কি অবস্থা হচ্ছে। পুলিশ আমাদের লাঠি চার্জ করছে, আমাদের উপরে লাঠি চার্জ করছে, জল কামান দিছে, আপনারা তো দেখছেন সবাই, আপনারা তো ছিলেন। আর কি বলবো ভাইয়া বলেন? আমাদের এখন একটাই দাবি, আমরা যোগদানপত্র হাতে না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমরা মরে যাব রাস্তায়, আমি রাস্তায় মরে যাব, তাও আমরা যোগদান ছাড়া বাড়ি ফিরবো না। আমরা এই যে বাড়ি থেকে কাপড়ের কাপড় পরে এসেছি, মরার জন্য এসেছি। আমি একা মরেও যদি যাই, 6530 জনের চাকরি ফিরিয়ে দিয়ে আমি মরবো, তাও রাস্তা থেকে যাব না। জল কামান নিক্ষেপ করছে বা তারা লাঠি চার্জ করছে, এটা প্রশাসনের বিষয়, কিন্তু আমরা মাঠ ছাড়বো না। আমরা আমাদের সিদ্ধান্ত মানার যে আমাদেরকে তারা যখন নিয়োগ দিবে, মৃত্যু ছাড়া আমাদের তো অন্য কোনো, আমরা তো যাইতে পারবো না, আমাদের বাসায় যেতে পারবো না। সেই জন্য হয় মৃত্যুকে বরণ করবো, না হয় যোগদান করবো। যোগদানের আগ পর্যন্ত আমরা এখানে